আমাদের এই পুজো এবার 55তম পদার্পণ করলাম। আমাদের হালতু মিলন সংঘের পুজো আগে আমরা এই রাস্তার মোড়ে করতাম, তারপরে আমাদের পুজোটা আমরা এই মাঠে ময়দানে নিয়ে এসেছি এবং আমাদের এই পুজোটা এই থিমের পুজো আমরা বিগত কয়েক বছর ধরে করছি এবং হালতু মিলন সংঘের এই পুজো দেখার জন্য আমাদের মূর্তি রেখে দিতে হয় এক্সট্রা, মানুষ ভিড়ের সামলাবার জন্য স্পেশাল পারমিশন করতে হয় অনেক সময়। গত বছর তাই হয়েছিল। তো এই পুজো এবার 55 বছর পদার্পণ করলো এবং এই পুজোর আমি ক্লাবের সভাপতি, আমার নাম ডক্টর পি.কে. দাস। আমাদের এই অঞ্চলের এই পুজো খুবই পরিচিত এবং অনেক দিনের, আপনি বুঝতেই পারছেন। আর আমার এই যে সব যোদ্ধা দেখছেন, এরা প্রত্যেকেই এই থিমের ওপর এবং এই সমস্ত ভাবনা চিন্তার ওপর এদেরই মানে ধন্যবাদ দিতে হবে। একদম আমরা তো প্রবীণ হয়ে গেছি, আমরা তো প্রবীণ, কিন্তু আমাদের এই যোদ্ধারা যা করছে মানে আমি স্পেল বাউন্ড। সভাপতি আর আমার ক্লাবের সেক্রেটারি শুভেন্দু দে, ওকে আমি কিছু বলবার জন্য বলছি। ও আমাদের এই ভাবনাটা নিয়ে, এই যে থিম নিয়ে কিছু বলবে। আমাদের 55তম বর্ষের শ্যামামায়ের আরাধনা আমরা করি। প্রত্যেক বছরের মতন নতুন নতুন ভাবনা হালতু নন্দীবাগান মিলন সংঘের থাকে। এই বছর আমাদের ভাবনা তাসের দেশে। তাস আমরা জানি, তাস কিন্তু একটা খুব আনন্দের খেলা, বিনোদনের খেলা, অনেক সময় কাটে, কিন্তু তাস কিন্তু বাচ্চাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করে। এই আকর্ষণটা ছোট বাচ্চাদের লাল নীল হলুদ সবুজ সাদা কালো এত কালার, এই যে কালারটা ছোট বাচ্চাদের এত আকর্ষণ দেয়। আমরা বাচ্চাদেরকে সবার আগে, আমরা পুজো করার আগে আমরা চিন্তা করি পুজোটা কিসের জন্য করা। পুজোটা করা অঞ্চলের আপামর জনসাধারণের এবং অঞ্চলবাসীর ভালোবাসার জন্য, তাদের আশীর্বাদ নিয়ে আমরা পুজোটা করি এবং এই জন্যে বাচ্চাদেরকে পাশে রেখে আমরা পুজোটা করতে চাইছি, যেন বাচ্চারা ঢুকে এখানে একটা ছোট্ট জীবনগুলো, আমরা যেন ছোটোবেলায় কোনো প্যান্ডেলে দেখলে বা আমার হাত ধরে খুব আনন্দ পেতাম, যে সেই ছোটোবেলার দিনগুলো, সেই তাসটাকে রেখে সেই দিনগুলোতে আমরা ফিরে যেতে চাইছি এবং এই জন্য আমাদের মাকে আমরা তাসের দেশে নিয়ে গেছি। তাস বললে আমরা অনেক সময় অনেক বাজে বার্তা যায়, কিন্তু তাস বাজে বার্তা দেয় না। তাসকে আমরা বাজে বার্তা, আমরা কিছু মানুষ যারা বাজে বার্তা দেওয়ার মনে করি তারাই তাসকে বাজে বার্তা দেওয়াই, কিন্তু তাস অনেক ভালো কাজে আমাদের লাগতে পারে, সেই বার্তাই আমরা এখানে দিয়েছি তাসের দেশে। এটা আমাদের লক্ষ্মী পুজোর পরের দিন থেকে আমাদের পুজোর কাজ শুরু হয়েছিল। আমাদের ভাবনা দেখুন, আগস্ট মাসে পুজোর মিটিং এবং এই কাজ স্টুডিওতে সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে গেছে। 2 মাসের মানে এখানে কার্যসিদ্ধি, আর এই মাঠে শুরু করেছি কাজ আমরা লক্ষ্মী পুজোর পরের দিন থেকে। ঠিক 15 দিনের মাথায় এইখানে আমরা এই একসাথে কাজগুলো করেছি। আর স্টুডিওতে কাজ শুরু হয়েছে সেপ্টেম্বর মাস থেকে আমাদের কাজ শুরু হয়েছে। দেখুন, এইসব ছেলেরা আছে, আপনাদের বলবে যে বৃষ্টি বিঘ্ন করেও আমাদের এই লড়াই তো চলছে। এই প্রত্যেক বছরের এই লড়াই আমাদেরকে করতে হবে। অসুররূপী বৃষ্টি, আমরা বৃষ্টি চাই, এটা ঠিক। বৃষ্টি না হলে, খরা পড়ে গেলে কৃষকদের মানে ক্ষতি অস্বীকার করা যায় না, কিন্তু এই সময় বৃষ্টি হলে এটা অসুররূপী বৃষ্টি আমরা বলছি। এই কারণে আমাদের অনেক বিঘ্ন ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে চারদিকে ইট ফেলতে হয়েছে, মাটি ফেলতে হয়েছে, সিলভার স্যান্ড ফেলতে হয়েছে। এই প্রবলেমগুলো তো প্রত্যেক বাড়ি আমাদের বাধা দেয়, কিন্তু বাধাকে অতিক্রম করাটাই আমাদের ধর্ম আর আমাদের কর্মই ধর্ম। সেই কাজ করে যাচ্ছি আমরা। হালতু মিলন সংঘর এই বছরের এই উপস্থাপনা বৃষ্টিকে, এই অসুররূপী বৃষ্টিকে উপড়ে ফেলে আমাদের লড়াই। আপনাদের চ্যানেলের মাধ্যমে আসুন হালতু নন্দীবাগান মিলন সংঘে, দেখে যান আমাদের নতুন প্রয়াস তাসের দেশে শ্যামামায়ের আরাধনা। শুভেন্দু দে, সাধারণ সম্পাদক। না, সম্প্রতি আমাদের 2 বাঙালি এই তাস খেলে আমাদের গোল্ড মেডেল এনে দিয়েছে। তো সেইটা থেকেই আমাদের এই প্রথম এই ভাবনাটা আসে যে আমরা মাকে এই তাসের দেশের মানে এই তাস খেলাটাকে যাতে যারা ভাবে তাদের কাছেও আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়া, যে তাস খেলেও আমরা অলিম্পিকে আনতে পারি। আর সেই বার্তাটা যাতে ঘরে ঘরে সবার কাছে যায়, সেই জন্য এশিয়ান গেমসে যেটা 2 বাঙালি আমাদের সোনা এনে দিল, সেই বার্তাটা যাতে সবার ঘরে ঘরে যায়, সেই প্রচেষ্টা থেকে আমাদের এই প্রচেষ্টাটা আমরা তুলে দিতে চাইছিলাম, যাতে লোকের কাছে এটি যে বার্তাটা খুব ভালোভাবে যায় যে আমরা তাসটা খুব বাজে না, তাসটা ভালো, আর এটা খেলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা এগিয়ে যেতে পারে। মোটামুটি আমাদেরই ক্লাবের সব সদস্যবৃন্দদের একটা থিঙ্কিং থেকেই এই ইয়েটা আমাদের এসছে, থিমটা তৈরি করা হয়েছে। সন্দীপন সেনগুপ্ত। তোকে সামনে আসতে বলবো এই পুরস্কারটা নেওয়ার জন্য। একটা গর্বের মুহূর্ত আমাদের এই ভাইদের কাছে। ওদের অনেক আনন্দে, অনেক কষ্টের মধ্যে ওরা যে এই লড়াইটা করেছে,
এই অঞ্চলে একটি বড় দুর্গাপুজো হওয়ার পরেও ওরা যেভাবে লড়াই করে, কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে যে সুন্দর পুজো তুলে ধরেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পুরস্কারটা নিতে সবাইকে অনুরোধ করব। টেক্কা বিবি গোলাম না, তাস আর আজ অবসর নয়, এ এক কর্মদিশা। আর এই বার্তা নিয়েই হালতু নন্দীবাগান সার্বজনীনে তুলে ধরেছে তাসের দেশে। আর আমরা 24 আওয়ার্স থেকে সম্মানিত করলাম তাদের, তুলে দেব তাদের হাতে পুরস্কার। টেক্কা বিবি গোলাম, তাস আজ অবসর নয়, কর্মদিশা। আর এই ভাবনাকে ফুটিয়ে তুলেছে হালতু নন্দীবাগান মিলন সংঘ শ্যামাপূজা সার্বজনীন কমিটি। একখণ্ড তাসের দেশ, এই থিমেই সেজে উঠেছে এই বছরের ভাবনায়। হালতু থেকে ক্যামেরায় বিশুর সাথে সপ্তর্ষি রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।